আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর মজার একটি রেসিপি। তা হলো কচুরমুখী দিয়ে পাবদা মাছের ঝোল। পাবদা মাছ দিয়ে কচুরমুখী এই রেসিপিটা কিন্তু অনেকেই পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি আজকের রেসিপিটি তাদের জন্য। আশা করছি আপনাদের কাজে আসবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করতে হয়। কচুরমুখী দিয়ে পাবদা মাছ রান্না করার জন্য প্রথমেই আমি পাবদা মাছটা ভেজে নেব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে মাছগুলি দিয়ে দিলাম। মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে আগে থেকেই মাখিয়ে নিয়েছিলাম। তো এইভাবে কিন্তু মাখিয়ে নিলে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো মাছটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, যেহেতু আমি এটাকে তরকারি দিয়ে রান্না করব। তো মাছ ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা সফট করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণের আদা বাটা আর 1 চা চামচ পরিমাণের রসুন বাটা নিয়েছি। আর এই বাটা মশলাটাও একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। বাটা মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণের জিরার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব একটু পানি। তো পানিটা দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আপনারা চাইলে কিন্তু জিরা বাটাও দিয়ে দিতে পারেন। তো এখন আমি সব মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর তরকারির মশলাটা যত সুন্দর করে কষানো হয় এতে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে বুঝতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা কচুরমুখী। আর এই কচুরমুখীটা আমার খুবই ফেভারিট। তো এই জন্যই কিন্তু আপনাদের সাথে আজকে কচুরমুখী দিয়ে পাবদা মাছটা রান্না করে দেখাচ্ছি। আর এই কচুরমুখীটা কিন্তু সবারই অনেক বেশি পছন্দের হয়ে থাকে। তো এখন নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেবেন। তো এখন আমি নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পানি। তো পানিটা আমি পরিমাণ অনুযায়ী দিয়ে নিচ্ছি, আমি যতটুকু ঝোল রাখবো ওইভাবে। তো আপনারা কতটুকু ঝোল রাখবেন তার উপরে ডিপেন্ড করে কতটুকু পানি দিবেন। আর অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খুব তাড়াতাড়ি তরকারিটা সিদ্ধ হয়ে যায় আর তরকারির স্বাদটাও ভালো থাকে। তো এখন ঢাকনা দিয়ে আমি কচুরমুখীটা সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখব যে কচুরমুখীটা সিদ্ধ হয়েছে কিনা। তো কচুরমুখীটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ঢাকনা দিয়ে আমি গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। এক এক করে আমি সবগুলো ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। আর এখানে আমি মাছটাকে হালকা ভেজে নিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর এই মাছটা নাড়াচাড়া করার দরকার নেই, যেহেতু মাছটা অনেক নরম, ভেঙে যেতে পারে। তো এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর মাছটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি এতটুকু ঝোল রাখবো, এই জন্য আর জাল করব না। আর আমি চুলাটা অফ করে মাছটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
এই তো তৈরি হয়ে গেল কচুরমুখী দিয়ে পাবদা মাছের ঝোল। আশা করছি আমার আজকের রেসিপিটা নতুন রাঁধুনিদের অনেক উপকারে আসবে। আর এই মাছটা কিন্তু খেতে অনেক মজার, অবশ্যই বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।